অ্যাম্বুলেন্সে করে কোথায় যাচ্ছি, চলুন সেই সব কটা কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ মঙ্গলবার, আসছিল আমার বাড়ি ফেরার পালা। তো আমি মধ্যমগ্রাম থেকে আসবো গোবরডাঙ্গাতে, আমার শ্বশুর বাড়িতে। তো কথা ছিল যে আমার ভাই অফিস যাবে, অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে ও গোবরডাঙ্গাতে আসবে, আমাদেরকে ছেড়ে দেবে। তো ভাই অফিস গেছে। তো ইতিমধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, মেয়ের জিনিসপত্র, আমাদের খাবার মা যেটা গুছিয়ে দিচ্ছিলাম রাতে এসে, যাতে মেয়েকে নিয়ে কষ্ট করে করতে না হয়, মা আমাদের সবার খাবারগুলো গুছিয়ে দিচ্ছিল। তো সেগুলোই সমস্ত গোছার করে তো জোগাড় করছিলাম। ইতিমধ্যেই এই যে আমার ভাই, আমার পিসির ছেলে হয়, আমার মানে ভীষণ ভালো ভাই আমার, মানে ও আমাকে ফোন করে বলে যে দিদি তুই কী করছিস, আসছি। এবার আসি যে ও এসছিল কেয়ার অ্যান্ড কেয়ারে নার্সিংহোমে একজন ডায়ালিসিস পেশেন্টকে নিয়ে। আর যেহেতু বারাসাত থেকে মধ্যমগ্রামের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, ও পেশেন্ট নামিয়ে দিয়ে আমাদের বাড়িতে গেছিলো কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে। জানোই তো অ্যাম্বুলেন্সের কাজ, মানে সে এক মানে ভীষণ মানে জীবন মরণ নিয়ে টানাটানি, সেরকম একটা কাজ। বুঝতেই পারছো মাথার ওপরে কতটা প্রেশার থাকে। একটা মানুষের জীবন দান করাই হয়তো এই যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের কাজ। তো 3 রাত ও কোনো ঘুমায়নি। এবার সে কারণে ও চলে যায় ওর মামা বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো গিয়ে একটু রেস্ট নেয়, রেস্ট নিয়ে ও যেন তো খায়ও নি। তাই বললাম ভাই তুই যখন ফিরবি তাহলে আমি তোর সাথে যাব। তো তুই তো বললো দিদি তুই যাবি, তাহলে একটা কাজ কর, তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, ভাগ্নিকে নিয়ে তাহলে চল আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো ইতিমধ্যে ও রেস্ট নিতে পারিনি, আধা ঘন্টাও একটুও শুতে পারিনি, তার মধ্যেই কিন্তু ফোন চলে আসে পেশেন্টের বাড়ির থেকে যে তাড়াতাড়ি এসো, আমাদের কিন্তু হয়ে গেছে। তো চট জলদি আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করতে পারিনি, ভাই তো কিছু খাইনি, আমিও দুপুরের খাওয়া দাওয়া করিনি, মেয়েকে কোনো রকমে খাইয়ে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রায় আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এটা চোংদা থেকে ঢুকলাম। তোমরা যারা এই দিকে থাকো তারা অবশ্যই রাস্তাগুলোর সাথে খুবই পরিচিত হবে। তো তারপরে কিন্তু আমি আমার কর্তামশাইকে ফোন করলাম যে তুমি আসো, ভাই আমাদেরকে নিয়ে চলে এসছে। ও একদম আমাদের ব্রিজের মুখে চলে আসলো, সেখানে ভাই আমাদেরকে ছেড়ে দিল। দেখো ওদেরকে একটুখানি আবার জলজিরাও কিনে দিল আমার কর্তা। তারপরে দেখো ওরা বেরিয়ে গেল, আর আমরাও কিন্তু বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো এই ছিল আজকে আমাদের বাড়ি ফেরার জার্নি। টাটা সবাইকে।